তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেকটাই ভালো আছি, অনেকটাই সুস্থ আছি। আর এই বাড়ির ব্লগ আর বেশি দিন দেখতে পাবে না, হয়তো আর 7-8 দিন দেখতে পাবে। এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি অন্য বাড়িতে, কেননা মালিকের ব্যবহার ভীষণ বাজে, মানে ভীষণ বাজে, ভীষণ খারাপ। জানতাম না, মানে পাড়ার লোক, মানে পুরো পাড়ার লোক এদের সাথে কেউ কথা বলে না। আর সেটা প্রথম প্রথম বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরেছি। যাই হোক, কথা বলাটার জন্য নয়, আমার সঙ্গেও ভীষণ বাজে ব্যবহার করেছে। তোমরা হয়তো জানো না, এই পাশে এই যে দেওয়ালটা দেখছো, ওর পাশে একটা রুম আছে, ওখানে আমার বান্ধবী থাকতো, তার একটা ছোট্ট বাচ্চা, তার হাজব্যান্ড থাকতো। তাকেও থাকতে দেয়নি, চলে যেতে হয়েছে। তো যাই হোক, এইরকম একটা ব্যাপার। তো সারাদিন কী করি না করি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। আর দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পর বন্ধুরা তোমাদের সাথে আমি আমার একটা ডেলি রুটিন শেয়ার করব। তো ওর জন্য সকাল সকাল উঠে দেখো কাজে লেগে পড়েছি। আর বেশি দিন যেহেতু এই বাড়িটাতে আমি থাকবো না, সেহেতু মানে এই কাজগুলো একটা স্মৃতি হিসাবে এই বাড়ির রয়েই যাবে ইউটিউবে, তাই না বন্ধুরা? আসলে বিয়ের পরে তোমাদের দাদা ভাই আমি যখন আমরা বিয়ে করেছিলাম, তারপরে এই বাড়িটাতে উঠেছিলাম তো বন্ধুরা। তো এই বাড়িটার প্রতি একটা অন্য রকমই টান, বিশ্বাস করো বন্ধুরা। আমি নতুন বাড়িতে শিফট করে গেছি, কোথায় করেছি কী করে সব কিছুই পরের পর জানতে পারবে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই বাড়িটাকে বিয়ের পর মানে প্রথম নিজে হাতে সাজিয়েছি, গুছিয়েছি, মুছেছি, পরিষ্কার করেছি। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কত কিছু স্মৃতি এই বাড়িতে লুকিয়ে আছে বন্ধুরা, জানো, সুখ দুঃখের স্মৃতি। তো এই বাড়িটা ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, বিশ্বাস করো, ভীষণ কষ্ট হচ্ছে। তো তাও লোকের বাড়ি ছাড়তে তো হবেই, তাই না? তো ভাবছিলাম আর কয়েকটা দিন এই বাড়িটাতে থাকবো, তারপর হয়তো শিফট করব, কিন্তু যাই হোক সে কথা ছাড়ো। কিন্তু বন্ধুরা, এখন যে বাড়িটাতে আসছি সত্যি মানে খুব ভালো। এই বাড়িটাতে মালিক থাকে না, নিজেরা নিজেদের মতো করে শুধু ভাড়া দেওয়া থাকে, মানে খুবই ভালো, খুব ভালোতে আছি, এইটুকু বলবো তোমরাকে। আর কোথায় কি আছি সব কিছুই পরে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, এদিকে টেবিল মুছে, এদিকে গ্যাসটাও আমি মুছতে চলে এসেছি। আর মনটা খুবই খারাপ বন্ধুরা, যেহেতু আমি একটা অন্য জায়গায় চলে আসছি, ওই জন্য মনটা খুবই খারাপ। আর এইদিকে দেখো, অনেক দিন পরে রোদ ঝলমলে ওয়েদার উঠেছে, আর আমি অনেক কিছু ধুয়ে কিন্তু মেলেও দিয়েছি। আর এইদিকে দেখো আমি মানে ভিডিওটা দিচ্ছি আর বাইরেগুলো দেখছি, আর মনটা খারাপ লাগছে এই বাড়িটার জন্য। কি আর করা যাবে। আর এদিকে দেখো গ্যাসের ওভেনগুলো ধুয়ে গ্যাস মুছে একদম চকচকা করে দিয়েছি। এদিকে রান্নার জন্য সব কিছু জোগাড়ও করে নিয়েছি, এদিকে টিফিনও করে নিয়েছি, আর ডিমটা ঘেটে হয়ে গেছে, হাফ বয়েল করতে যে। যাই হোক, আর এদিকে কাঁঠালি কলাও নিয়ে নিয়েছি, আর ব্রেডটা একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি। তো এটাই আমার ব্রেকফাস্ট, তাড়াতাড়ি করে খাবো। আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা ডেলি রুটিন আমি শেয়ার করব। অনেক দিনই হলো বিভিন্ন ঝামেলায় এদিক সেদিকে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করব। কাল থেকে এবারে আমি কিন্তু সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করব। তো মানে এত তাড়াহুড়োর মধ্যে মানে জিনিসপত্র তোমাদের দাদাভাই ছুটি নিয়ে এসেছিলো, তারপরে এত তাড়াহুড়োর মধ্যে গোছাতে হয়েছিল জিনিসপত্র, মানে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। মানে বিশ্বাস করো বন্ধুরা, বাড়ি যেদিন ছাড়বো তার একদিন আগে, মানে তার আগের দিন আমাদের বাড়ি ঠিক হয়েছে, যে কোথায় থাকবো কী করব। তার আগের দিন পর্যন্ত কিন্তু বাড়ি ঠিক হয়নি। তো মেদিনীপুরও একটা খুব ভালো বাড়ি পেয়েছিলাম, মানে ওরা মানুষজন ভীষণ ভালো, কিন্তু মানে একটু ঘিঁজি টাইপের। আর তোমাদের দাদা ভাইয়ের একটু নিরিবিলি মানে পছন্দ করে আর কি। তোমাদের দাদা ভাই একটু নিরিবিলি পরিবার মানে পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তো সেই রকম আর মানুষজন ভালো হবে সেই রকম চাই। কিন্তু সবটা খুঁজতে গেলে তো পাবে না, না? তাই কিন্তু মেদিনীপুরে একটা, বিশ্বাস করো, ওই পাশেই বাড়িতেই একটা খুব ভালো বাড়ি আমি পেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই গেল না। আমি বললাম যে কিছু পেতে গেলে কিছুতে অ্যাডজাস্ট করতেই হবে। তো ও বললো যে না, এত ঘিঁজিতে আমি থাকতে পারবো না। খুব একটা ঘিঁজি ছিল না, তবুও আর কি।
তো তো মানে থাকলো না। তো আমরা অন্য কোথাও চলে এসেছি। তো কোথায় এসেছি কি সমস্ত কিছু পরে পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো ঘরের ভিতরটা ঝাঁট দিয়ে এদিকে ডাইনিংটাও ঝাঁট দিয়ে তো দেখো বন্ধুরা, আমি তো ঘর শিফট করে চলে আসছি অন্য জায়গায়, কিন্তু জানো বন্ধুরা, আমার একটা মহাদেবের মূর্তি ওই যেখানটায় আমার ঠাকুর ছিল ওইখানটায় রয়ে গেছে। সত্যি বন্ধুরা, মানে ওই জায়গাটা যেখানটায় ঠাকুর ছিল বিশেষ করে ওই জায়গাটাকে আমি ভীষণভাবে মিস করছি, ভীষণভাবে। তো দেখো ভগবানের কি মহাদেবের, তো ওই জায়গায় কিন্তু একটা মূর্তি আছে, কিন্তু যে মানুষগুলোর ঘরে আছে না ওই মানুষগুলো ভীষণ খারাপ। আমি ওই ঠাকুরটাকে মানে প্রথমে কিন্তু রেখেই দিয়েছিলাম যে ওই ঠাকুরটা থাক, যাতে ওই মানুষগুলোকে মানে উপযুক্তভাবে জব্দ করতে পারে। তো তোমরাকে তো আগের ভিডিওয়ে বলেছি যে ওই বাড়িতে একটা নেগেটিভিটি কিছু আছে। আর জানো বন্ধুরা, এই মালিকের যে মেয়ে সেও মানে বলতে নেই, মানে একটু মানে পুরো ফুলফিল হ্যান্ডিক্যাপ আর কি। আর এদিকে দেখো ঝাঁটপাট দিয়ে যে আগের দিকটা আবার ধুয়ে দিচ্ছি, কারণ আমি তো জানো তোমরা সবাই যে আমি ঝাঁটপাট দিয়ে আগের দিকটা পরিষ্কার করে ধুয়ে দিই। তারপরে এদিকে দেখো কপাট লাগিয়ে দিচ্ছি, কেননা এরপর আমি স্নানে যাব। স্নান টান করে এসে এবার রান্না বান্না করব। আজকে আর বাইরে কোথাও যাব না, যেহেতু তোমরাকে বলেছি যে তোমাদের সাথে আমি একটা ডেলি রুটিন শেয়ার করব, তার জন্য আজকে কিন্তু আর বাইরে কোথাও যাব না। এদিকে দরজা জানলাগুলোও লাগিয়ে দিচ্ছি এই কারণেই আমি স্নান করব। আর এদিকে দেখো স্নান টান করে আমি চলেও এসেছি। এসে এই যে মুখে ক্রিম মাখছি আর আমার মুখটা কাটা হয়ে গেছে। আমি বুঝতে পারিনি প্রথমে, পরে দেখছি যে মুখের মুন্ডুটা কাটা হয়ে গেছে। মুখে ক্রিম দিচ্ছি, যেহেতু শীতকাল পড়ে গেছে, মুখে হাত পায়ে একটু ক্রিম না দিলে এগুলো যেমন চট করে আর কি, এই আর কি। আর এদিকে সিঁদুরটাও পরে নিচ্ছি স্নান টান করে। আর মনে মনে ভাবছি যে কি রান্না করব। তো বেশি কিছু রান্না করব না, একটা কিছু ভাজা করব আর মাছ আছে তার পোস্ত করব, আর বেশি কিছু করব না। আর এইদিকে দেখো বন্ধুরা, সেই দিন একটু বড় বাজারে গিয়েছিলাম একটু কাজে। তো দেখো এই ব্লাউজটা রেড কালারের কিনে এনেছি। ব্লাউজটা ফোনে রেড আসছে, কিন্তু মানে এমনিতে রেড নয়, মানে এত দারুণ কালারটা যে বলে বোঝাতে পারবো না, এত দারুণ। ব্লাউজটাও খুব সুন্দর। আর আমাকে কেন জানি না বন্ধুরা, স্লিভলেস ব্লাউজ না হলে একদমই ভালো লাগে না, মানে আমি পরলে এমনি ফুল মানে এমনি গ্লাস হাতা ব্লাউজ টাউজ পরলে অতটা ভালো লাগে না। আর এদিকে দেখো ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে আমি জল দিয়ে রাখলাম, মনেই ছিল না। আর একটু কিছু ভাজবো সবজি, একাই তো খাবো, তো চটচট করে রান্না বান্না করে খাবো। আর বিকেলে ভাবছি সারাদিন তো একা একা কাজ করি, তো বিকেলে একটু জ্যোৎস্নাদের বাড়িতে যাব, এই হচ্ছে আমার কাজ। আর মন খুবই খারাপ, মানে সত্যি কেন জানি না, সব দিক থেকে, যেহেতু চাকরি বাকরিও হলো না, দিনকে দিন মন মেজাজ মানে একদম মানে ভালো লাগেনি। তারপরে তো পরে তোমরা সবই জানতে পারবে, আমার দিদুন আমাকে ছেড়ে চলে গেছে, মানে আমি ছোট থেকে যার কাছে মানুষ হয়েছি। আর কিছু বলার নেই। আর এদিকে দেখো ভাতের চালটা ধুয়ে তুলে দিচ্ছি। তো এইটা তখনের ভিডিও নয়, দিদুন মারা যায় যখন বন্ধুরা, তার আগে 2-3 দিন আগের ভিডিও আর কি। তো মানুষ কতটা খারাপ হয় তা এই ভাড়া ঘরে না থাকলে বুঝতে পারতাম না। ভাড়া ঘরে মানুষের না 1-2 বছর থাকা উচিত, মানুষের অনেক কিছু অভিজ্ঞতা হয় গো বন্ধুরা। তো তোমরা সবাই জানো আমার এই 15-20 দিন আগেই খুব শরীর অসুস্থ হয়েছিল, ঘাড়ে ব্যথা হাতে ব্যথা হয়েছিল। এই অসুস্থ শরীরেই মালিক বলছে ঘর ছাড়তে হবে। ঘর ছাড়া মানে কি, ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করে প্যাকিং করতে হবে, তাই না বন্ধুরা বলো? আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে সিম ভাজা করেছিলাম আর মাছ পোস্ত করেছিলাম, দিয়ে একটু জ্যোৎস্নাদের বাড়িতে চলে এসেছি। সারাদিন তো একা একা থাকি বন্ধুরা, মানে এত খারাপ লাগে, কি করব। তোমাদের দাদাভাইকে তো রোজগার করতেই হবে, রোজগার না করলে সব কিছু হবে কি করে, তাই না? তার জন্য আমাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। মানুষ যদি সব দিক থেকে সবটা খুঁজে কোথায় পাবে, তাই না বন্ধুরা বলো? তো এদিকে দেখো জ্যোৎস্না চা করেছে, লিকার চা, আর বিস্কুট করে খাচ্ছি আর জ্যোৎস্নার সাথে একটু কথা বলছি। এটাই জ্যোৎস্নার বাড়ির হয়তো লাস্ট ভিডিও হবে। তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, আমার ডেলি রুটিন। এবার রাত্রে ওই একটু রুটি খাবো আর একটু দেখি কিছু যদি করা যায় আর কি।